হে ট্রেডার্স, আই এম সাইলেন্ট ট্রেডার আইসিটি। আজকে আমি একটি মডিউল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আইসিটি ইউনিকর্ন মডেল। খুবই পাওয়ারফুল একটা মডিউল। জাস্ট এই মডিউল উপর ভিত্তি করে আপনি যদি ট্রেড করেন, ইনশাল্লাহ মাস শেষে আপনি প্রফিটেবল থাকবেন শুধুমাত্র এই মডিউলটা ইউজ করে। তাছাড়া আদার্স মডিউল তো আপনি শিখবেন, সেটা অন্য কথা। আইসিটি ইউনিকর্ন মডেল কিভাবে আপনি ইউজ করবেন, কোথায় ইউজ করবেন, কখন ইউজ করবেন, এবং কিভাবে আইসিটি ইউনিকর্ন মডেলটা তৈরি হয়, এ টু জেড আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটা বেশি বড় হবে না, তারপরও পুরো ভিডিওটি দেখবেন। তো যাই হোক, আইসিটি ইউনিকর্ন মডেলের 3টি শর্ত থাকে। তার প্রথমেই হচ্ছে বাই সাইড লিকুইডিটি অথবা সেল সাইড লিকুইডিটি সুইপ। তারপর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ব্রেকার ব্লক। জাস্ট এই 3টা জিনিসের উপর বেস করে ইউনিকর্ন মডেলটা তৈরি হয়। এখানে 3টার সাথে আরেকটা অ্যাড হবে, এটা আমি ভিডিওর শেষ অংশে শিখিয়ে দিব। এটা এক্সট্রা একটা বোনাস। কিভাবে আপনি ইউনিকর্ন মডেলটা অ্যাকুরেসি বাড়াবেন, 70%, 80% অ্যাকুরেসি থেকে 90% অ্যাকুরেসি, 95% অ্যাকুরেসি আপনি এটাকে কিভাবে গ্রো করতে পারেন, সেটা লাস্ট টাইমে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে মডিউলটা শিখি। প্রথমে আমাদেরকে বাই সাইড বা সেল সাইড লিকুইডিটি সুইপ করতে হবে। এখন বাই সাইড বা সেল সাইড লিকুইডিটি আমাদেরকে চিনতে হবে। লিকুইডিটি চেনার জন্য এখানে যে হাই পয়েন্টটা আছে, এই হাই পয়েন্টে থেকে বাই সাইড লিকুইডিটি, আর এখানে যে লো পয়েন্টটা আছে, সেই লো পয়েন্টে থেকে সেল সাইড লিকুইডিটি। এটা হচ্ছে বুলিশ মার্কেটের ক্ষেত্রে, এবং বিয়ারিশের মার্কেটের ক্ষেত্রেও সেম। এখানে যে লোটা আছে, এই লো এর মধ্যে থাকে সেল সাইড লিকুইডিটি, আর উপরে যে হাইটা আছে, এই হাইয়ে থাকে বাই সাইড লিকুইডিটি। জাস্ট আপনি দেখুন, মার্কেট যে লিকুইডিটির উপর চলে, এখান থেকে উপরে গিয়ে বাই সাইড লিকুইডিটি সুইপ করে মার্কেট ডাউনে পড়ছে। আবার এইখানে সেল সাইড লিকুইডিটি সুইপ করে মার্কেট আপে গেছে। আশা করি লিকুইডিটি সম্পর্কে আপনারা জানেন, লিকুইডিটি কোথায় থেকে সেটা জানেন। যদি না জেনে থাকেন, আমি পরবর্তীতে এগুলো ভিডিও বানাবো ইনশাল্লাহ। 2 নম্বরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা অনেকেই জানি, তারপরও আমি এখানে একটু বিস্তারিত আলোচনা করছি। একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হতে 3টা ক্যান্ডেল লাগে। সেম ক্যান্ডেল, বাইং অথবা সেলিং, যে কোনো এগ্রেসিভ 3টা ক্যান্ডেল প্রয়োজন। বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তার ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো, ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো মার্ক করে নিতে হবে। আর নেওয়ার পর এইখানে যে গ্যাপটা থাকবে, সেই গ্যাপটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো যদি একটা আরেকটাকে মেডিকেট করে ফেলে, একটা আরেকটার সাথে যদি লেগে যায়, তাহলে এখানে কোনো গ্যাপ নেই, এখানে কোনো ইমব্যালেন্স নেই, তাহলে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না। যখনই ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং লাস্ট ক্যান্ডেলের বা থার্ড ক্যান্ডেলের লো যখন একটা আর একটাকে স্পর্শ করবে না, তখন যে ইমব্যালেন্সটা তৈরি হয়, সেই ইমব্যালেন্সকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে স্মার্ট মানিদের অর্ডার থাকে, পেন্ডিং অর্ডার। যাই হোক, এগুলো বিস্তারিত পরে আলোচনা করছি। এখন আমরা দেখি বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। সেম কন্ডিশন। বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রে 3টা সেলিং ক্যান্ডেল লাগবে, ফার্স্ট ক্যান্ডেলের লো এবং থার্ড ক্যান্ডেলের হাই একটা আরেকটাকে যখন টাচ করবে না, যখন এখানে একটা গ্যাপ তৈরি হবে, সেই গ্যাপটা হচ্ছে একটা ইমব্যালেন্স, সেই গ্যাপটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফার্স্ট ক্যান্ডেলের লো, থার্ড ক্যান্ডেলের হাই, এখানে যে ইমব্যালেন্সটা তৈরি করে, সেই ইমব্যালেন্সটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই অংশে পেন্ডিং অর্ডার সেট করে রাখে, দেন সেখান থেকে মার্কেট ডাউনে পড়ে। কিন্তু যদি ফার্স্ট ক্যান্ডেলের লো, থার্ড ক্যান্ডেলের হাই একটা আর একটাকে যদি মেডিকেট করে ফেলতো, তাহলে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ হতো না। ঠিক আছে, এটা অবশ্যই জানি আমরা। তো যাই হোক, 3 নম্বরে যেটা, এখন একটু জানি ব্রেকার ব্লক সম্পর্কে। কিভাবে একটি ব্রেকার ব্লক তৈরি হয়। প্রথমত বিয়ারিশ ব্রেকার ব্লকটা একটু দেখি। এটা হচ্ছে হাই এবং এটা হচ্ছে হায়ার হাই। দেন এখানে কিন্তু বাই সাইড লিকুইডিটি সুইপ। তারপর এখানে লো, হাই, হায়ার হাই, লো যখন তৈরি করবে, তখন এই পয়েন্টটা হচ্ছে ব্রেকার ব্লক। ঠিক আছে, ব্রেকার ব্লক হওয়ার আগে শর্ত হচ্ছে অবশ্যই বাই সাইড লিকুইডিটি সুইপ হতে হবে। বাই সাইড লিকুইডিটি সুইপ না হলে ব্রেকার ব্লক তৈরি হবে না। তারপর এই যে লেগটা আছে, এই লেগের মধ্যে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে বা ইমব্যালেন্স অংশটা হচ্ছে, সেই অংশ থেকে আমাদের ট্রেড হবে। যেমন এখানে, যেমন বুলিশ ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলের লো এবং থার্ড ক্যান্ডেলের হাই, এখানে যে গ্যাপটা আছে, যখন মার্কেট এই অংশে পৌঁছাবে, এই গ্যাপটাতে পৌঁছাবে, দেন একটা ট্রেড হবে, মার্কেট ডাউন। এখন থেকে বুলিশ ব্রেকার ব্লক। বুলিশ ব্রেকার ব্লক হতে হলে এখানে লো, লোয়ার লো, তাহলে এখানে সেল সাইড লিকুইডিটি সুইপ, তারপর হাই,
যখনই এরকম সেটআপ তৈরি হবে তখন এই অংশটা হচ্ছে ব্রেকার ব্লক জোন। আবারও বলছি, ব্রেকার ব্লক হতে হলে বাই সাইড বা সেল সাইড লিকুইডিটি সুইপ লাগবে, তাছাড়া ব্রেকার ব্লক তৈরি হবে না। এখন এই ব্রেকার ব্লকের এই লেগটার মধ্যে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে সেখান থেকে মার্কেট আবার আপ দিকে যাবে। এখানের ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো, এখানে যে ইমব্যালেন্সটা আছে মার্কেট যখন এইখানে পৌঁছাবে দেন মার্কেট আবার আপের দিকে চলে যাবে। এটা হচ্ছে আইসিটির ইউনিকর্ন মডেল। আমি আপনাদেরকে লাইভ চার্টে একটু এক্সাম্পল দেখাই, একদম রিসেন্ট মার্কেটগুলোতে দেখাবো। আমি এখন আছি আমাদের জনপ্রিয় মার্কেট, সেটা হচ্ছে এক্সইউডি ইউএসডির একটি চার্টে, গোল্ডের একটি চার্ট, একদম রিসেন্ট চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আমি ব্রেকার ব্লকটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন, এটা হচ্ছে লো, লোয়ার লো, যদিও এখানে দুইবার লোয়ার লো করছে, ওইটা ব্যাপার না, চার্ট তো আর সবসময় একরকম থাকে না, একটু আপনাকে এদিক সেদিক হতে পারে, একটু বুঝে শুনে নেবেন। তাহলে এই অংশটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি, ঠিক আছে, সেল সাইড লিকুইডিটি। তাছাড়া এটাকে আপনি সেল সাইড লিকুইডিটি নিতে পারেন, এটাও একটা সেল সাইড লিকুইডিটি। ওকে, সেল সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি সুইপ করে ফেলছে এবং এইখানে কি করলো, হায়ার হাই বানালো, এইখানে হায়ার হাই বানালো। হায়ার হাই বানানোর পর এই অংশটা হচ্ছে ব্রেকার ব্লক, ঠিক আছে, এটা হচ্ছে ব্রেকার ব্লক। এখন মার্কেট যখন ব্রেকার ব্লকে আসছিল, এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানেই ফেয়ার ভ্যালু গ্যাপ, যখন ব্রেকার ব্লকে ঢুকলো, আপনি ব্রেকার ব্লকে ঢুকুক বা ফেয়ার ভ্যালু গ্যাপ ব্রেকার ব্লক, যেটা নিচে থাকবে বিয়ারিশের ক্ষেত্রে, সরি বুলিশের ক্ষেত্রে যেটা নিচে থাকবে সেটাতে যখন আসবে, সেই পয়েন্টে যখন আসবে আপনি তখন একটা ট্রেড প্ল্যান করবেন, ঠিক আছে। তাছাড়া এখানেও একটা, যখন এটাকে যদি আমি হাই ধরি, হ্যাঁ এটাকে যদি হায়ার হাই ধরি, তাহলেও কিন্তু এই ব্রেকার ব্লকের পরে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে মার্কেট আবার উপরের দিকে। তাছাড়া আপনি এইখানে যদি হাই ধরেন, এটাকে যদি হাই ধরেন, তাহলেও এটা ব্রেকার ব্লক, এটা ব্রেকার ব্লক, মার্কেট ব্রেকার ব্লকে ঢুকলো, ফেয়ার ভ্যালু গ্যাপে ঢুকলো, দেন আপনি এখান থেকে ট্রেড করেন এবং এসএল রাখুন এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে। এবং টার্গেট কোথায় রাখবেন, ফার্স্ট টার্গেট তো এখান পর্যন্ত থাকবে অবশ্যই, এটা এই সুইং পর্যন্ত, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। তাছাড়া আপনি তো 1/4 এর নিচে বের হবেন না, অ্যাটলিস্ট 1/4 পর্যন্ত টার্গেট নিয়ে তারপর মার্কেট থেকে বের হবেন। এখানে লিকুইডিটি আছে, এখানে আছে, হ্যাঁ, এই যে রিসেন্ট লিকুইডিটিগুলো দেখবেন, আইডেন্টিফাই করবেন কোথায় আছে। আপনি চাইলে এখান পর্যন্তও রাখতে পারেন, তারপরও আপনার এখানে আহ, তাও আপনি হিউজ প্রফিট হয়ে যাবে। আমি আরও কিছু এক্সাম্পল দেখাই। এখন আমি আছি ইউরো এ ইউডির একটি চার্টে, লক্ষ্য করুন এখানে হচ্ছে লো, এখানেও লো, তাহলে এখানে বাই সাইড লিকুইডিটি সুইপ, সরি সেল সাইড লিকুইডিটি সুইপ, এবং এইখানে হায়ার হাই বানালো, তাহলে আমার এই যে জোনটা আছে এই পুরো জোনটা আমার একটা ব্রেকার ব্লক, ঠিক আছে। এখন এই ব্রেকার ব্লকের মধ্যে আমি ব্রেকার ব্লকটা একটু টান দিয়ে দিক দিয়ে দিই যেন দেখতে সুবিধা হয়, ঠিক আছে। এই যে এখানে দেখেন ব্রেকার ব্লকের মধ্যে আবারও এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। এবং যখন কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক বড় থাকে তখন সেটার 50% আপনি ইউজ করতে পারেন, 50%-এ যখন আসবে মার্কেট তখন আপনি চাইলে এখান থেকে একটু ট্রেড করতে পারেন। এখানে জাস্ট ট্যাপ করছে, মার্কেটটা চলে গেছে উপরের দিকে, দেন আবার আসছে এখানে, আপনি এখান থেকে ট্রেড করুন, এই যে এখানে ট্রেড করুন। এবং এসএল কোথায় রাখবেন, এসএল ব্রেকার ব্লকের নিচে রাখবেন, যেহেতু ব্রেকার ব্লকের নিচের এই অংশটাই, ওকে, এখানেই আপনি এখানে এসএলটা রাখতে পারেন। এবং টার্গেট কত রাখবেন, টার্গেট 1/4, 1/4 তো এখানেই অলরেডি ফিল আপ হয়ে গেছে, আপনি অনেক বড় রাখতে পারেন। এখানে লিকুইডিটি দেখবেন, কোথায় লিকুইডিটি আছে, লাস্ট লিকুইডিটি কোথায় আছে, সেইগুলো ভিত্তি করে, সেগুলোর উপর ভিত্তি করে আপনি টার্গেট রাখবেন আর কি। এই যে এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, তো আপনি তো এইখান পর্যন্ত অবশ্যই টার্গেট রাখতে পারেন, তাছাড়া দরকার নেই, ঠিক আছে। তো এখানে কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। আমি আরো একটা এক্সাম্পল দেখাই। ওকে, এখন আছি ইউরো জিবিবির একটি চার্টে, লক্ষ্য করুন এটা হচ্ছে লো, এখানে একটা লো এবং এখানে একটা হাই, তাহলে এখানে সেল সাইড লিকুইডিটি সুইপ, সেল সাইড লিকুইডিটি সুইপ, তাহলে এই অংশটা হচ্ছে ব্রেকার ব্লক, এই সবটা জোনকে আপনি ব্রেকার ব্লক ধরতে পারেন, ব্রেকার ব্লক।
এখন এই ব্রেকার ব্লকে এই যে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ, যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসলো আপনি ট্রেড বসাবেন। এই যে আপনি এখান থেকে ট্রেড বসাবেন, এসএল রাখবেন ব্রেকার ব্লকের নিচে অথবা তার থেকে একটু অল্প একটু নিচে দিলে ভালো হয়। ঠিক আছে? তো এখানে দিয়ে দিবেন এই ক্যান্ডেলের লোতে দিয়ে দিবেন। এখানে টার্গেট কতটুকু রাখবেন? ফার্স্ট টার্গেট তো এই পর্যন্ত অবশ্যই, এই সুইং পর্যন্ত অবশ্যই। তাহলে ফার্স্ট টার্গেট এখান থেকে হিট, এবং আপনি চাইলে 1/4 পর্যন্ত রাখতে পারেন, বেশি রাখার দরকার নাই। ঠিক আছে? তো এখান থেকে অনেকটাই মুভ দিছে, প্রায় 1/5 পর্যন্ত গেছে। তো এই মডেলটা অনেক ভালো কাজ করে। তো আপাতত এই ৩ টা এক্সাম্পলই দেখালাম। মার্কেটে আপনারা ট্রাই করবেন, আপনারা প্র্যাকটিস করবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন। আশা করি ভালো ফলাফল পাবেন। তো বলছিলাম ভিডিও শেষে একটা বোনাস দিব, যেটা দিয়ে আপনি অ্যাকুরেসি আরো বেশি বাড়াতে পারেন। সেই বোনাস ৩ টা থাকবে। ৩ টা ইউজ করলে আপনি অনেক ভালো ফলাফল পাবেন আশা করছি। তো প্রথমে যেটা সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম লেভেল, আই মিন হায়ার টাইম ফ্রেম লিকুইডিটি সুইপ। হায়ার টাইম ফ্রেমের যে লেভেলগুলো থাকে সেগুলো লিকুইডিটি সুইপ করা লাগবে। যেমন হতে পারে ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি আপনি ১ মিনিট চার্টে এন্ট্রি নেন তাহলে আপনাকে ১ ঘন্টার চার্টের একটা ফেয়ার ভ্যালু গ্যাপের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি সুইপ করতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপে ঢুকতে হবে। অথবা অল টাইপ ব্লক, যত প্রকার ব্লক আছে, অর্ডার ব্লক, মেডিকেশন ব্লক, ব্রেকার ব্লক, হ্যাঁ? যত প্রকার ব্লক আছে, ব্যালেন্স প্রাইস রেঞ্জ, যত প্রকার যা কিছু আছে সেই লেভেলগুলোর ভিতরে ঢুকতে হবে। লেভেলগুলো লিকুইডিটি সুইপ করতে হবে। তারপর যদি আপনার সেটআপটা তৈরি করে অ্যাকুরেসি অনেক ভালো পাবেন, অনেক। ঠিক আছে? তারপর লাস্ট নাম্বার যেটা সেটা হচ্ছে ক্যান্ডেলের হাই অ্যান্ড লো। ক্যান্ডেলের হাই অথবা লো, মানে হায়ার টাইম ফ্রেমের হাই, ক্যান্ডেলের হাই লো। যদি আপনি ১ ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনি ১ মিনিটের চার্টে এন্ট্রি নেন তাহলে আপনাকে ১ ঘন্টার চার্টের জন্য ক্যান্ডেলের হাই লো মার্ক করতে হবে। অথবা আপনি যদি একটু বড় টাইম ফ্রেম ইউজ করেন, আপনি যদি ১ ঘন্টার চার্টে এন্ট্রি নিতে চান তাহলে আপনাকে 1 ডে মানে 1 ডে অথবা 4 এইচ এর ক্যান্ডেলের হাই লো গুলা একটু মার্ক করতে হবে। হাই লো গুলার লিকুইডিটি সুইপের পরে আপনি যখন এরকম ইউনিকর্ন মডেল পাবেন তখন এন্ট্রি নিবেন। ভালো ফলাফল পাবেন। ঠিক আছে? এবং টিপস নাম্বার 2 হচ্ছে নিউ ইয়ার টাইম। যখন নিউ ইয়ার টাইম শুরু হয় সেই টাইমে আপনি এই সেটআপ খোঁজার ট্রাই করুন। তাহলে অ্যাকুরেসি আরো ভালো পাবেন। ঠিক আছে? এবং ৩ নাম্বারে যেটা সেটা হচ্ছে একটু হায়ার টাইম ফ্রেম ইউজ করবেন। ইউজ হায়ার টাইম ফ্রেম। আপনি আ ১ মিনিটের চার্টে এন্ট্রি না নিয়ে চেষ্টা করবেন যে মিনিমাম 5 মিনিট চার্টে এন্ট্রি করার জন্য। 5 মিনিট, ১৫ মিনিট, ঠিক আছে? 15 মিনিট চার্টে আপনি একটু এন্ট্রি করতে পারলে অ্যাকুরেসি আরো মোটামুটি আরো ভালো থাকবে। তাহলে হায়ার টাইম ফ্রেম লেভেল ইউজ করবেন, নিউ ইয়র্ক টাইমে ট্রাই করবেন এবং হায়ার টাইম ফ্রেমে ট্রাই করবেন। লোয়ার টাইম ফ্রেমে হবে সমস্যা নাই। লোয়ার টাইম ফ্রেমে হবে সমস্যা নাই। ১ মিনিট চার্টে গোল্ড মার্কেটের জন্য ১ মিনিট চার্টে এনাফ। তাছাড়া কারেন্সি মার্কেটে বিটকয়েনে আপনি একটু হায়ার টাইম ফ্রেম ইউজ করবেন। আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন। তো হায়ার টাইম ফ্রেম কিভাবে লিকুইডিটি সুইপ করে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যদি এই অংশে কোনো একটা লেভেলে ঢুকে পড়ে, ঠিক আছে? কোনো একটা লেভেলে লিকুইডিটি সুইপ করে। যদি এই অংশটা একটা কোনো ক্যান্ডেলের হাই অথবা মানে লো হবে, যেহেতু মার্কেটটা এটা বুলিশ মার্কেট সেক্ষেত্রে ক্যান্ডেলের লো হতে হবে। ক্যান্ডেলের লো যখন নিয়ে নিবে আপনি তখন সেটআপ খুঁজবেন। ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকুই। আশা করছি আ মডেল সম্পর্কে আপনার জানা হয়ে গেছে। আশা করছি শিখে গেছেন। এখন আপনি এটা একটু ইউজ করবেন, মার্কেটে প্র্যাকটিস করবেন, দেখেন কিরকম কাজ করে। অবশ্যই রিস্ক টু রিওয়ার্ড 1/4 পর্যন্ত রাখবেন। তাহলে দেখা যাবে যে ৩ টা লস করে ফেললেও আপনি প্রফিটে থাকবেন। ঠিক আছে? তো আরো বিস্তারিত জানতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনার মতামতটা জানাবেন। আর অবশ্যই চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। প্রতিদিন রাত ৮ টায় লাইভ করা হয়, লাইভ এন্ট্রি দেওয়া হয়। যারা এন্ট্রি দিতে চান তারা এন্ট্রিও গ্রহণ করতে পারবেন। ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।